হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে 100 জন মানুষের জন্য ভুনা খিচুড়ি রান্না করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি ডেকের ভিতরে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়া হচ্ছে, যেন এগুলো একটু ভাজা ভাজা হয়। এইখানে আছে আমাদের দুইজন রাঁধুনি, এক্সপার্ট রাঁধুনি। একজন হচ্ছে বিপু আর একজন হচ্ছে ইকবাল মাহমুদ রানা। এই দুজনের সমন্বয়ে রান্না করা হচ্ছে স্পেশাল খিচুড়ি। তো এখন পেঁয়াজ কুচি এবং তেলে ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো সব আস্তে আস্তে পাতিলের ভিতর ছেড়ে দেওয়া হচ্ছে এবং ভালো করে রান্না করা হচ্ছে, যেন এটা পুড়ে না ধরে। তার জন্য একটু সামান্য পরিমাণ পানি ঢেলে দেওয়া হলো। বিপু মামার হাতের অসাধারণ গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না হচ্ছে। এবার দিয়ে দিচ্ছে সে মাংসের মশলা, তারপরে দিয়ে দিচ্ছে এটা হলুদ বাটা, লবণ, পরিমাণ মতো সব দিয়ে নিচ্ছে। আপনাদের যে পরিমাণ খিচুড়ি রান্না করার দরকার ওই পরিমাণ অনুযায়ী আপনারা ডেকের ভিতরে দিয়ে দিবেন, দিয়ে রান্না করে নেবেন। এইখানে যেহেতু অনেকজন মানুষের রান্না করা হচ্ছে, তার জন্য সেই অনুযায়ী মশলা দেয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে আবারও হালকা পানি, যেন এটা পুড়ে না যায়। সুন্দর করে মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। মাংসর কষানোর জন্য যে পরিমাণ মশলা তৈরি করা দরকার সে পরিমাণ মশলা তৈরি করে নিচ্ছে তারা দুইজনে, অভিজ্ঞ রাঁধুনি। এরপরে দিয়ে দিচ্ছে গরুর মাংস, কুচি করা গরুর মাংস। মাংসটা অনেক সুন্দর করে কেটে তারপরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটু শুকিয়ে নিতে হয়, কিন্তু নিচে একটু পানি জমেই থাকে, যার কারণে উপর থেকে মাংসগুলো ছেঁকে পাতিলের ভিতরে পরিবেশন করা হলো। এখন নাড়া হচ্ছে। মাংসগুলো প্রায় রান্না হওয়ার শেষের দিকে। দেখুন অনেকটা সুন্দর একটা আকৃতি চলে এসেছে মাংসে। সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে নাড়ছে ডেকচির ভিতরে, একটা বড় তাওয়াশি বলে এটাকে আর কি, সেটা দিয়ে। এখন মাংস শেষ হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছে চাউলে। আসলে এত বড় একটা ভিডিও, এত মানুষের জন্য খিচুড়ি রান্না করা, সেই সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, চাউল তেলে ভেজে নেওয়ার পরে ওর ভিতরে কাঁচামরিচ, তেজপাতা, তারপরে আপনার হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ এবং দিয়ে দিলে একটু ঘি, 1 কোটা পরিমাণ ঘি। এখন চলছে রান্নার আমেজ, সবাই আনন্দ সহকারে রান্না করছে। দেখা যাক কি হয়। আবার একটু ঘি পরিবেশন করা হলো, যেন এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়।